আজকে আর দুপুরবেলা ঘুমাইনি, যেহেতু আজকে অনেকগুলো রান্না করার ছিল, সেই কারণে ভাবছিলাম কখন সবটা শেষ করব। তাড়াতাড়ি তো বসাতে হবে, বলেছিল আজকে তাড়াতাড়ি চলে আসবে। এবার সেই মুহূর্তে তাড়াতাড়ি যেহেতু বেরোতে পারিনি, সেইটুকু টাইমে যাতে আমার রান্নার কাজটা কিছুটা এগিয়ে থাকে, সেই কারণে পনিরটা অর্ডার দিয়ে দিয়েছিল, যাতে আমি কিছুটা রান্না এগিয়ে রাখতে পারি। তারপরে ও বাজার মাছ যা কিছু আনার নিয়ে আসবে, তারপরে বাকিটা হবে। তো আমি পনিরগুলোকে কেটে নিয়ে, আর এই দেখো কাটতে কাটতে আমি কিন্তু খেয়েও নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নুন আর হলুদ একটু দিয়ে পনিরগুলোকে ভাজতে শুরু করে দিলাম। যেহেতু একসাথে ভাজা হবে না, তাই অল্প অল্প করে আমাকে ভেজে নিতে হবে। পনির ভাজতে ভাজতে এদিকে আবারও একটা পার্সেলের ফোন এলো, তো সেইটা আমি ব্যাগ ঝুলিয়ে নিয়ে নিলাম। দেখে নি চলো কি এসেছে। ফেসবুকে লাইভ দেখে একটা কুর্তি অর্ডার করেছিলাম, মসলিন কুর্তি, দারুণ এসেছে। তারপরে আবারও রান্নার কাছে চলে এলাম। এই পটল ছিল ফ্রিজে, তো পটল যেহেতু ভাজা হবে, সেই কারণে পটলগুলোকে কাটতে লাগলাম। পটল কাটতে কাটতে বর ফোন করলো, তারপরে চলে গেলাম নিচে গেটটা খুলে দেবার জন্য। গেট খুলে দিয়ে এসে বাকি পটলগুলোকে সব কেটে নিলাম। আর এই দেখো আমার পনিরগুলো তো হালকা লাল করে ভাজা হয়ে গেছিল, ওই তেলেতেই পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম বরবটি কাটতে, যেহেতু বরবটিটা পেঁয়াজ দিয়ে ভাজাভাজি হবে। ও এনেছিল কাতলা মাছ, পাবদা মাছ। কাতলা মাছটাকে ও ভাজতে শুরু করে দিয়েছে, আর এদিকে পটলটাকে ভেজে তুলে নিয়ে বরবটিটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ও পাবদা মাছটা ভাজছিল। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তাই জন্য এত কিছু আয়োজন। তারপরে পনিরের তরকারির জন্য আমি আলুটা ভাজতে শুরু করে দিলাম। পনিরের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে দই কাতলা বানানোর জন্য মশলাটাকে কষানো চলছে। একটুখানি ডাল হবে, সেই কারণে কুকারে কষিয়ে দিলাম। দই কাতলাটাও দেখো হয়ে এসেছে, আর এদিকে পনিরের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। তো পনিরটাও তো প্রায় হয়েই এলো। এত গরম লাগছিল, তারপরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নি। গরমটা জানা পড়েছে, ফ্রেশ হয়ে একটু যেন শান্তি লাগলো। এসে পাবদা মাছের ঝালটাকে তাড়াতাড়ি করে নিয়ে এদিকে পনিরটা তো হয়ে গেছে, তো ওটাকেও নামিয়ে দিলাম। তারপরে আমার কয়েকটা লাউ পলার সেট বার করার ছিল, তো আমি সেটার জন্যই চলে এলাম। প্লেট, বাটি, কাপ এগুলো সব বার করে নিয়ে যারা এসছে তাদের জন্য চা বানিয়ে ফেললাম। ছোলার ডালটা বাদ দিয়ে আমার তো সব রান্না হয়ে গেছিল। তারপরে আমিও একটু চা খেয়ে নিয়ে সবাই মিলে ছাদে গেলাম। ছাদ থেকে নেমে একটু সাজিয়ে গুছিয়ে আমার মতন করে খেতে দিয়ে দিলাম। তো এখানে টক ডাল, দই কাতলা, পাবদা মাছের ঝাল, আমের চাটনি, পটল ভাজা আর বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা। মিষ্টি আনতে বলেছিলাম, তো মিষ্টিটা নিয়ে এসেছিল। তারপরে আমি চলে এলাম লুচি করতে। ঠিক মতন গোল হয় না, তাও যতটা পারি চেষ্টা করি। তারপরে লুচিগুলোকে সব ভেজে নিয়ে লুচির সাথে কি কি ছিল চলো তোমাদেরকে বলি। লুচি, পটল ভাজা, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, এইসব। বরের হেল্প ছাড়া এত কিছু রান্না সত্যি আমার একার পক্ষে পসিবলই হতো না। আর এই যে বরমশাই অর্ডার দিয়েছিল আইসক্রিম, তো আইসক্রিম চলে এসেছে। তো আইসক্রিমটাকে ওকে বললাম একটু খুলে দাও, আমি সবাইকে দিয়ে দিই। তারপরে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, আর আমরা দুজন গাড়িতে তুলে দিয়ে ওপরে চলে এলাম। শ্বশুর খেয়ে নিয়েছিল আগেই, আর আমাদের দুজনের খাওয়া দাওয়া বাকি ছিল। আর এই যে কত রকম ফল এনেছে আমাদের জন্য, কি এসেছে সেটা তো আর দেখাতে পারলাম না। তারপরে দুজনে মিলে খেতে বসে গেলাম। রান্না বান্না তো জাস্ট দারুণ হয়েছিল। বাজে তখন 12:30, ও তখন ট্রেডমিল করছে, আর আমার রান্নাঘরের তো অনেক কাজ বাকি ছিল। সব খাবার দাবার ফ্রিজে গুছিয়ে রাখলাম। রান্নাঘর সব মোছামুছি করে নিয়ে ও ট্রেডমিল করে তারপরে ফলগুলোকে সব গুছিয়ে ঝুড়িতে করে রাখছিল। আঙুরটা যেহেতু নষ্ট হয়ে যাবে, সেটাকে ফ্রিজে রেখে আমি ঘরে চলে এলাম। আজকে তো ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে তারপরে একটু বসলাম ফোন নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।